আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মুক্তা কুকিং ওয়ার্ল্ডে আজকে আবার দুইটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি আজকে একটা গরুর গোশতের কষা আর শীতের সবজি বানিয়ে আমি আপনাদের দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা দেখেন, বাজার থেকে গরুর গোশত রান্না করার জন্য, কষা করার জন্য একটা গরুর গোশত আস্ত ডুম নিয়ে চলে আসছে। এটা কাটে নিয়ে আসি নাই, কারণ বাসাতে এটা আমরা সাইজ করব, মানে যেমনটা আমাদের প্রয়োজন সেভাবে আমরা এটা তৈরি করে নেব। এই জন্য বাজার থেকে পুরা থামটা কিনে নিয়ে আসছে, প্রায় 3 কিলোর মতো হবে। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা এবার আমি চাকু দিয়ে গোশতটা কেটে নেব। বন্ধুরা আমার গোশতগুলো কাটা শেষ। দেখেন আমি সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। আমি খুব বড় পিসও করি নাই, ছোটও করি নাই, মিডিয়াম পিস করছি, যেহেতু গরু গোশতের কষা করব। দেখেন অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার গোশতগুলো আমি ধুয়ে নেব। বন্ধুরা এবার আমি গোশতগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। দেখেন এবার আমি অনেক গোশত, মানে প্রায় 3 কিলো, তো অনেকগুলো গোশত হবে। আমি এবার সবজিগুলো কেটে নেব। আমি এবার পেঁয়াজ রসুনগুলো ছিলে নেব। তারা একটু সিম দাও, একটু সিম দাও। একটু দাও, মোটা দাও জিরো। তারামণি মজা। ও তারামণি, আমাদের সবজি কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ। এখন আমি মশলাগুলো করে নেব। আমি এবার চুলাটা ধরিয়ে নেব। জিরাটা বেটে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন কুচি করা আছে এগুলো দিয়ে দেব। এবার একটু লাল লাল হওয়া পর্যন্ত এটা রান্না করব। আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা, আমি এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবে ঠিক তেমনই দিবে। আমরা একটু ঝাল ঝালি খাই, এই জন্য একটু বেশি করেই দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই। বন্ধুরা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। কাটে কেটে কাটে অনেক সুন্দর কালার। আর
গোস্তগুলা খুবই তরতাজা ছিল, থমথমে, তেল থমথমে। আর এরকম গোস্ত সব বয়সী মানুষই খাইতে পারে। গোস্তটা আমি কিছুক্ষণ পর পর ঢেকে কষিয়ে নিব, কারণ এটা গরুর গোস্ত, এটা সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে। এই জন্য কিছুক্ষণ সময় ধরে এটা আমার রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমার গোস্তটা কষানো প্রায় শেষ। দেখেন কষানোর সময়টা আরো কিছুক্ষণ কষাবো, এই পানিটা না শুকানো পর্যন্ত এটা কষিয়ে রান্না করে নেব। দেখেন অনেক সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই যে আমি আর একটু কষিয়ে নিব আরো কিছুক্ষণ। আমার গরুর গোস্তের কষাটা প্রায় হওয়ার মধ্যে, এখনো হয়নি, আরো 4-5 মিনিট আমি এটা জাল করব। তার আগে আমি একটা গুঁড়া মশলা তৈরি করে রাখছি আমার ঘরে, সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দেব। এবার এটা আমি নাড়াচাড়া করে দেব। আরো 4-5 মিনিট এটা আমি জাল দিয়ে রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিব। একটা দিয়ে দেবে। দেখেন বন্ধুরা, আমার গরু গোস্তের কষাটা হয়ে গেছে রান্না। অনেক সুন্দর কালার, বা গ্রানও অনেক সুন্দর বের হচ্ছে, খাইতেও অনেক মজা হবে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এবার আমি ভাজিটা বসাই দেওয়ার জন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিব। আমি ভাজিটা একেবারে সাধারণ পদ্ধতিতে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। নিরামিষ ভাজিতে সবসময় আপনারা 5 ফোড়ন দিবেন। 5 ফোড়ন দিলে এটা গ্রানও ভালো লাগে, এবার খাইতেও খুব ভালো লাগে। ভাজি, রুটি, পরোটা বা সাদা ভাত সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে খাইতে। আপনারা মাঝে মধ্যে ট্রাই করবেন। এবার ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ, এবার এটা ঢেকে দেব। বন্ধুরা, আমার ভাজিটা হয়ে গেছে, রান্নাটা শেষ। দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক ভালো লাগবে। এই যে বোঝা যাচ্ছে যে আমি কি কি দিয়ে সবজিটা বানাইছি। আপনারা এভাবে ট্রাই করবেন। আমি এবার ভাজিটা ঢেলে দিব। আমার 2টা রান্নাই শেষ। আমি বলেছিলাম আপনাদের যে আমি গরুর গোস্তের কষা আর একটা সবজি, শীতের সবজি ভাজি করব। আমার 2টা রান্নাই শেষ। তো আজকের মতো আমি বিদায় নিব। আপনারা সবাই মুক্তা কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আগামীকালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।